গত কয়েকদিন ধরে আমরা একটা জিনিস বারবার দেখে আসছি যে রাজ্য বিজেপির অবস্থান পরিবর্তন, এক থেকে একাধিকবার অবস্থান পরিবর্তন এবং এক এক হেভিওয়েট নেতাদের অবস্থান পরিবর্তন। দিল্লির থেকে কি নির্দেশ আসছে বারবার, বা এই অবস্থান পরিবর্তনের কারণটা কি? আসল গেম এখানে। বিজেপি কিন্তু একটা একটা করে তাদের পাশা খেলে যাচ্ছে, একটা একটা করে তাদের দাবার গুটি এগিয়ে যাচ্ছে। এটা কিন্তু ফাইনাল স্টেজ। এখন বিজেপি এই ফাইনাল স্টেজে কি করতে চলেছে সম্পূর্ণটা বোঝাবো এই ভিডিওতে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। অনেক কিছু আছে, অনেক কিছু জানতে হবে। বিজেপির নেক্সট মুভ কি হতে পারে। নমস্কার, আমি সমিত, প্রাইম বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। তাহলে একটা জিনিস বুঝে নিই, যে এই আমরা বারবার রাজ্য বিজেপি দেখছি অবস্থান পরিবর্তন, প্রত্যেকটা নেতার অবস্থান পরিবর্তন হচ্ছে তৃণমূলকে নিয়ে। 350 জন কর্মীর বিজেপির মৃত্যু হয়েছে। তারপরে বিজেপিটা দীর্ঘদিন ধরে ফাইট করে মমতা ব্যানার্জির দুর্গকে ভেদ করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এসছে। বিজেপির কেন্দ্র রাজনীতি, কেন্দ্র নেতৃত্ব যে রাজ্য নেতৃত্বকে বারবার একটা টার্গেট দিচ্ছে। কথাটা কেন বলছে টার্গেট জব করছে? বিজেপির কেন্দ্র নেতৃত্ব দিল্লি থেকে যা বলা হচ্ছে রাজ্য নেতৃত্বকে সেটা শুনতে হবে, আর রাজ্য নেতৃত্বকে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। এটা আপনাদের বুঝতে হবে। আমি একবারও বিজেপির রাজ্য নেতৃত্ব যারা আছে তাদেরকে দোষারোপ করি না, কারণ তাদেরকে দোষারোপ করার জায়গা নেই তো। আসল খেলাটা তো সেখানে নয়, আসল খেলাটা খেলছে অন্য জায়গা থেকে। বুঝতে হবে আপনাকে, রাজ্য নেতৃত্বের হাতে কি আছে? কিছুই নেই। বিজেপি পরপর যে বিলগুলোর জন্য প্রিপারেশন করছে, এর আগে আপনারা দেখেছেন যে আম আদমি পার্টি থেকে 7 জন রাজ্যসভার সাংসদ অলরেডি চলে এসেছেন কিন্তু বিজেপিতে। রাঘব চাড্ডা, হরভজন সিং, আরো কয়েকজন আম আদমি পার্টি থেকে রাজ্যসভার সংসদ কিন্তু ইতিমধ্যে বিজেপিতে চলে এসছে। উদ্ধব ঠাকরে শিবসেনা বিজেপিতে এসছে। আর তৃণমূলের গড় যেখানে ভেঙেছে বিজেপি, তো এটা তো পশ্চিমবঙ্গ তো খোলা ময়দান বিজেপির জন্য। পশ্চিমবঙ্গ বিজেপির জন্য খোলা ময়দান। এখানে বিজেপি যা করতে চাইবে, যেটা বলবে সেটাই হবে। এটা কেন্দ্র রাজনীতি সেটা জানে, কেন্দ্র রাজনীতি সেটা ডিসাইড করে নিয়েছে আগে থেকে, যে পশ্চিমবঙ্গ থেকে মানে বলে না যে এক এক বুন নিঃছিড়ে নেওয়া হবে, ঠিক তাই পশ্চিমবঙ্গ থেকে এক এক বুন নিয়ে নেওয়া হবে। পশ্চিমবঙ্গকে কোথাও ছাড়া হবে না। আপনারা দেখেছেন এই যে এমপি গুলো, এই যে এমপি গুলো দল পরিবর্তন করছে, বারবার দিল্লিতে গিয়ে মিটিং হচ্ছে এই বিরোধী দল নিয়ে, এই তৃণমূলের যারা বাগী সাংসদ তাদেরকে নিয়ে মিটিং হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় দিল্লিতে মিটিং করেছেন। 2/3 ভোট না হলে কিন্তু সংসদীয় কোনো বিল পাস হয় না। ইতিমধ্যে একবার ডিলিমিটেশন বিলটা একবার ফেল হয়েছে, লোকসভায় একবার ফেল হয়েছে, কারণ 2/3 ভোট পায়নি। এনডিএ তখন ছিল 298 অনলি, ওই 298 ভোটই পেয়েছে, বাকি কারোর ভোট পায়নি কিন্তু। তাহলে নর্থ ইন্ডিয়া যেরকম আপনার ইউপি, এমপি, বিহার এবং এখন তো আবার ইস্ট ইন্ডিয়াও, এই সমস্ত স্টেট গুলোতে বিজেপির হোল্ড খুব স্ট্রং হোল্ড। বিজেপির হোল্ড কোথায় নেই? বিজেপির হোল্ড নেই হচ্ছে আপনার সাউথ ইন্ডিয়াতে। তো সাউথ জনসংখ্যা নিরিখে সাউথ ইন্ডিয়া পিছিয়ে পড়বে, কারণ যদি সিট বন্টন হয়, বেসিক্যালি রাজনৈতিক পাওয়ারই একটা স্টেটের ভবিষ্যৎ নির্ধারণ করে। রাজনৈতিক পাওয়ারটাই মেইন। যদি রাজনৈতিক পাওয়ার আপনার কাছে না থাকে, তাহলে আপনার স্টেটের ভবিষ্যৎ নির্ধারিত হবে, ব্যাকফুটে চলে যাবে। যারা রাজনৈতিক পাওয়ারে এগিয়ে থাকবে, যেমন ইউপির মতন স্টেট রাজনৈতিক পাওয়ারে এগিয়ে থাকবে, তারাই রাজ করবে। কোশ্চেনটা আবার সেখানে নয়, কোশ্চেনটা আমার আর একটা জায়গায়। একটা জিনিস বুঝতে হবে, যখন একটা সংসদের বিল পাস হয়, মতপার্থক্য, মত বিরোধিতা অনেক থাকবে, অপোজিশন থাকবে, কারণ বিজেপি এরপরে নিজেদের ইচ্ছা মতো যা চাইবে, যে কটা বিল পাস করতে চাইবে, বিল পাস হবে, কারণ অলরেডি তারা সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে। আর দল ভাঙানো তো সারা ইন্ডিয়াতে চলছে, সারা ইন্ডিয়াতে দল ভাঙানো চলছে, আরো হবে। এই যে জনগণনাটা আপনি শেষ হতে দিন, এই বিলটা আবার পেশ হবে। এই বিলটা পেশ হওয়ার পরে, এবং এই বিলটা খুব সহজে এরপরে পাস হয়ে যাবে। দিল্লি বিজেপির নেতৃত্বে যখন রাজ্য বিজেপি চলছে, তাহলে রাজ্য বিজেপির হাতেও যে কিছু নেই, এটা সবার সাধারণ মানুষও বুঝবে। এটা রাজ্য বিজেপির হাতে কি আছে। শ্রমিক ভট্টাচার্য অনেক কথা বলেছেন যে বিজেপিতে কোনো তৃণমূলীকরণ চলবে না, এই কথাটা অনেকবার শুনেছি। এক এক নেতৃত্ব, সজল ঘোষ থেকে শুরু করে দিলীপ ঘোষ, বিজেপির এমন একটা নেতৃত্ব দেখান যে এই কথাটা বলেনি যে বিজেপিতে তৃণমূলীকরণ চলবে না বা তৃণমূলের চর্চাটা চলবে না। এই কথাটা বারবার বলেছেন বিজেপির নেতৃত্ব। আজকে ঠিক তাদের হাতেই বাগী সাংসদ হোক আর যেই হোক, তাদের হাত ধরেই ফ্ল্যাগ ধরে দল পরিবর্তন হচ্ছে, বিজেপিতে যাচ্ছে।
এবার এই শ্রমিক ভরচাষ বুঝতে হবে আপনাকে, এই শ্রমিক ভরচাষ, শুভেন্দু অধিকারী মহাশয়, তারপরে আপনার এই যে বিজেপির রাজ্য নেতৃত্বগুলো একের পর এক তাদের অবস্থান পরিবর্তন করে এত ফ্লেক্সিবল কেন হয়ে গেল? অপোজিশনের জন্য এত ফ্লেক্সিবল কেন? অপোজিশনের জন্য এত ফ্লেক্সিবল কারণ হচ্ছে দিল্লি থেকে নির্দেশ এসছে যে সেই নির্দেশ আপনাকে পালন করতে হবে। ওই বললাম, যারা ওই কল সেন্টারের আউটবাউন্ডে কাজ করে, মার্কেটিং এ কাজ করে, তাদের একটা টার্গেট থাকে। রাজ্য বিজেপির নেতৃত্ব অ্যাকচুয়ালি ওই কল সেন্টারে কাজ করার মতন অবস্থায় আছে। দিল্লি ওখানে যে যে নেতৃত্ব দিচ্ছে বা দিল্লি যে টার্গেট দিচ্ছে, রাজ্য বিজেপিকে সেই জায়গায় যেতে হচ্ছে। এবার রাজ্য বিজেপি সেই জায়গায় আসছে, বারবার আমরা রাজ্য নেতৃত্বকে দোষারোপ করছি যে শ্রমিক ভরচাষ এই কেন করছে, শুভেন্দু অধিকারী মহাশয় এই কেন করছে। আরে তাদের হাতে তো নেই কিছু, তাদের হাতে বেসিক্যালি নেই কিছু। এটা আঞ্চলিক দল নয়, বিজেপি দিল্লিতে আছে, দিল্লির মসনদে বসে আছে বিজেপি, সেখান থেকে যা বলবেন তাই এদেরকে ফলো করতে হবে। এরা বেসিক্যালি ওই কল সেন্টারে টেলি করার। এই যে যে বিলগুলো একের পর এক পাস হয়ে যাবে বা পার্লামেন্টারি পাওয়ার বিভিন্ন জায়গা থেকে শিফট হয়ে বেসিক্যালি নর্থ ইন্ডিয়াতে ঢুকে যাবে, তখন কি হবে যে নর্থ ইন্ডিয়ার উপরই ডিপেন্ড করবে যে পার্লামেন্টে মসনদে কে বসবে, দিল্লির মসনদে সেন্ট্রালে কে বসবে, এটা নর্থ ইন্ডিয়া থেকে ডিসাইড হবে। আর যখন নর্থ ইন্ডিয়া থেকে ডিসাইড হবে, আপনারা সবাই জানেন যে নর্থ ইন্ডিয়াতে বিজেপির মেইন হোল্ড, বিজেপির মেইন স্ট্রং জায়গা হচ্ছে নর্থ ইন্ডিয়া। যখন একটা পার্লামেন্টারি ক্ষমতা একচ্ছত্র হয়ে যায়, মানে তাদের উপরে ডিপেন্ড করে যত বিল পাস হবে না হবে, কি হবে না হবে, সম্পূর্ণ তাদের উপরে ডিপেন্ড হয়ে যায়, তখন সেটা ডেমোক্রেসির জায়গায় থাকে না, বেসিক্যালি সেটা গণতন্ত্র থাকে না, সেটা একনায়কতন্ত্র হয়। এবার বিজেপি যে পাশাগুলো ফেলছে, এক এক করে যে দাবার পাশার থেকে এগোচ্ছে বিজেপি, যে জায়গায় এতগুলো সাংসদকে, এই দল ভাঙানো রাজনীতি বিজেপির থেকে ভালো কেউ করতে পারে না, এটা মানতে হবে। কারণ এই দল ভাঙিয়ে নিয়ে নিজেদেরকে মজবুত করছে রাজ্যসভায়, লোকসভায়। এই মজবুতের জায়গায় যদি বিজেপি চলে এসছে, অলরেডি চলে এসছে, এটা সংখ্যার নিরিখে বলছে, এটা আপনি গাণিতিক ভাবে লাগালে বুঝতে পারবেন যে ওদিক থেকে ভেঙে যদি 30টা এদিকে আসে, ওদিকে 30টা কমবে, এদিকে 30টা বেড়ে গেল, তো বেসিক্যালি বিজেপির এই টার্গেট অ্যাচিভ করতে বেশিক্ষণ সময় লাগবে না। ওই কল সেন্টার টার্গেট অ্যাচিভ করে দিয়েছে অলরেডি তাদের। তাই তো এই যে যে একচ্ছত্র ব্যাপারটা যখন বিজেপির ক্ষেত্রে চলে আসবে না, এটা ইফেক্ট পড়বে মানুষের জনজীবনে, ইফেক্ট পড়বে। তো আমার রাজ্য নেতৃত্বকে একটাই আমার বার্তা থাকবে, আপনি যে অবস্থান পরিবর্তন করছেন তাতে আমাদের কোনো সমস্যা নেই বা আমাদের কোনো যায়ও আসছে না, আপনাদের পার্টির ব্যাপার। কিন্তু কেসটা হচ্ছে যে যে এই আপনি এই অবস্থান পরিবর্তন হচ্ছে, আপনার ব্যক্তি জীবনে এটা ইফেক্ট পড়ছে। মানুষ কি আপনাকে বিশ্বাস করবে? মানুষ আপনাকে বিশ্বাস করবে? আর আপনি কালকে যাকে চোর বলেছেন, তৃণমূলীকরণ হবে না, তার হাতে আজকে ফ্ল্যাগ তুলে দিয়ে ধুয়ে নিলেন আর মনে করলেন যে মানুষ আপনাকে খুব সুন্দর করে অ্যাকসেপ্ট করছে। নাথিং, ইম্পসিবল। এত বোকা নয় মানুষ এখন, এরা বুঝবে, এরা জানবে, এরা শিখবে, এরা আগে বাড়বে। আর আপনাদেরকে এই জবাবটা পশ্চিমবঙ্গের মানুষ দেবে। হেডলাইন্স এর পিছনে কি চলছে, এই সমস্ত কিছু নিয়ে আমরা রোজ মুখ খুলবো, রোজ কথা বলবো, রোজ আপনাদের অবগত করাবো, ঠিক এই চ্যানেলে। প্রতিনিয়ত নজর রাখবেন প্রাইম বাংলায় এই টাইপের খবর জানতে। তাহলে আজ এই পর্যন্ত, নমস্কার।